আসসালামু আলাইকুম। সবার জায়গা থেকে সবাই কেমন আছেন? ভালো আছেন? আমার স্কুল লাইফের ফ্রেন্ড এবং আমার এলাকার সকল শ্রেণীর ভাই ও বোনেরা, সকল শ্রেণীর আত্মীয় স্বজন এবং আমার এলাকার মুরব্বী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অনেক দুঃখ বরাকান্ত নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম, যা কখনো আমি বলতে চাই নাই। আমি কখনো ফেসবুক, ইউটিউব বিভিন্ন চ্যানেল আসতে চাই নাই। এখন মাঝে মধ্যে একটু আসতে হয় আমাদের সমাজ এবং বাংলাদেশের সকলের জন্য। এমন একটা সময় যখন ছোটকাল ছিল, তখন ভাবলাম তাড়াতাড়ি কেন বড় হই না। বড় হওয়ার পর তখন ভাবলাম ইনকাম কি করতে হবে, না করলে হয় না। আস্তে আস্তে যখন একটু প্রেশার, সকল কিছুর প্রেশার আস্তে আস্তে উঠতে লাগলো ঘাড়ের উপরে, তখন তো ইনকাম ছাড়া হচ্ছে না, কোনো কিছু চলতেছে না। আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়াপড়শি, যে কেউ বলেন না কেন, সবার জন্যই আপনি যদি হ্যাভ টু থিঙ্ক, আপনি যদি থিঙ্ক করেন আপনাকে একার জন্য ইনকাম করবেন, অনলি ফর পরিবার, অনলি ফ্যামিলি, নো নেভার। আপনাকে থিঙ্ক করতে হবে আপনাদের টাকার উপর অনেকের হক আছে, এলাকার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবার হক আপনাকে দেখতে হবে। তো সেই জন্য কিন্তু আল্লাহ বিবেচনা করেই একটা মানুষকে একটা পর্যায়ে নিয়ে যায়। তো যাই হোক, আসলে আগে মনে করতাম সমাজের যারা ভালো স্থানে ছিল, চেয়ারম্যান, মেম্বার, সর্দার, তারা কিন্তু সামাজিক সোসাইটির একজন ভালো মনের মানুষেরাই কিন্তু এগুলা হইতো। তখন টাকা থিঙ্ক করতো না। আপনার যে কোনো সময় একটা বিচার বলেন, যে কোনো দরবার কারবার, যে কোনো কিছু বলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি, স্কুলের একজন হেডমাস্টার, তার অনেক ভ্যালু ছিল। একজন হেডমাস্টার, একজন সরকারি অবসর প্রাপ্ত, আর্মি, পুলিশ এবং বিভিন্ন শ্রেণীর সরকারি লোক, প্রাইভেট হোক, ভালো কোম্পানি জব করে, সমাজে সে ভালো, তার টাকা কম কিন্তু সমাজে তার ভ্যালুটা ভালো ছিল। গ্রামের মুরব্বী, তাদের ভ্যালু ছিল। এখন দেখতেছি আস্তে 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 এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হওয়ার কারণটা আস্তে 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 বুঝতে পারলাম, অনলি ফর মানি। হয় যখন আপনার কাছে টাকাটা প্রচুর আছে, প্রচুর থাকবে, তখন ওই সমাজের গণ্যমান্য ব্যক্তিগুলো পিছিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? অনলি ফর মানি। তো আমরা টাকার কাছে হেরে যাচ্ছি না। তো সেহেতু আমি মনে করি আমার প্রত্যেকটা সমাজের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনাদের সমাজে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, টিচার আছেন আমাদের, ও মানে অনেক আগের টিচার আছেন, শিক্ষকরা যারা আছেন, তাদেরকে সম্মানটা দেন। তাদের প্রাপ্য সম্মান যেটা, সেটা আমরা দিই। এলাকার মধ্যে সালাম তো উঠে গেছে, আপনার অনেক কিছু উঠে গেছে। আমি বলবো ছোট ভাইদের উদ্দেশ্যে, আবার ছোট ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছেন, সম্মানটা দেন মানুষকে। সম্মান দিলে যে সম্মান পাবেন না তা না, সম্মান দিলে সম্মান আপনি পাবেন। সেহেতু আমাদের শহর, গ্রাম, গঞ্জ বলেন, যেখানে বলেন, ওই আপনার টাকা আছে, আপনাকে এখন ইনভাইট করবে, আপনাকে যে কোনো জায়গায় আপনাকে দাওয়াত করবে। আই থিঙ্ক দ্যাট ইট ইজ ভেরি ভেরি ব্যাড হ্যাবিট আমাদের সমাজের জন্য। এটা হ্যাভ টু চেঞ্জ ব্যাড হ্যাবিট। আমাদেরকে খারাপ অভ্যাসটা আসলে ত্যাগ করতে হবে। মানে আমরা সমাজে যাদের টাকা আছে তাদেরকে মূল্যায়ন করি না। একজন শিক্ষিত ব্যক্তি সমাজকে যে প্রতিনিয়ত সমাজকে দেখে, সমাজকে চালায়, এবং একজন ভালো ব্যক্তি, গুণী ব্যক্তি, তাদেরকে আপনারা ভালো জায়গায় ভালো সম্মানটা দেন। আগে কিন্তু আমরা সেই শিক্ষায় সুশিক্ষিত ছিলাম। আমাদের শিক্ষাটা কিন্তু ওই শিক্ষায় ছিল, সুশিক্ষিতরা ছিল। মানুষকে আগে যখন একজন টিচার রোড দিয়ে যাইতো, তখন টিচারকে আমরা অনেক ভয় পাইতাম, একজন টিচারকে, এলাকার মুরব্বীদেরকে অনেক ভয় পাইতাম। এখন সেটা উঠে যাচ্ছে। আমি বলে, আমার ছেলে মেয়ে বলে, আপনার ছেলে মেয়ে, সবাইকে ও আদর্শ শিক্ষাটা দেন। মানে সমাজে থেকে যাতে আমরা সুশিক্ষায় শিক্ষিত হই, এবং টাকাকে আপনারা প্রাধান্য দিবেন না। টাকা ইনকাম করতে হবে, হ্যাভ টু লট অফ মানি আর্ন ফর লাইফের জন্য আপনি টাকা ইনকাম করতে হবে, এটা আমি জানি। এখন বর্তমানে টাকা ছাড়া, এবং টাকা ইনকামের পাশাপাশি আমরা যতটুকু পারি
সবাই সবার জায়গা থেকে মানুষকে সম্মান দিতে হবে, এবং সম্মানের ক্ষেত্রে যার যতটুকু প্রাপ্য দিতে হবে আমরা। তো যাই হোক, আমি আজকে অনেক কথা বলে ফেলছি, বলার যে কোনো উদ্দেশ্য আছে। আর সমাজে পলিটিক্যাল তো একটা ইস্যু আছে আমাদের, ও পলিটিক্যাল ইস্যু থেকে আমাদেরকে বের হতে হ্যাভ টু ব্রিং আউট ফ্রম পলিটিক্যাল সিস্টেম। কারণ পলিটিক্যাল আপনি করতে পারেন, আপনার দেশের একজন নাগরিক, যেটা সচেতন ব্যক্তি হিসাবে আপনাকে ভালো যেটা খারাপ যেটা সেটা করতে পারেন। আর আমি মনে করি এখন আপনি যদি রাজনীতি করেন, হ্যাভ টু থিঙ্ক, আপনাকে ধরে রাখতে হবে আপনি মায়ের খাইতে হবে। এখন যারা রাজনীতির খাতার নাম লেখাবেন, তো আমি মনে করি আপনারা লেখান, কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে লিখে রাখতে হবে যে কোনো এক সময় আপনি মায়ের খাবেনই। কারণ এটার কোনো বাংলাদেশে এখন কোনো রাজনীতি নাই, এটাকে রাজনীতি বলে না, এখন প্রতিহিংসা বলে। তো প্রতিহিংসার রাজনীতি করাচ্ছে। আমি মনে করি আপনি আপনার কাজ করেন, কাজকে মূল্য দেন, কাজেরকে প্রাধান্য দেন, দেখবেন লাইফ হ্যাভ টু চেঞ্জ, আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আপনি টাকা আর্ন করেন, টাকা আর্ন করলে অনেক কিছু হবে। আপনার পকেটে টাকা নাই, আপনার আত্মীয় স্বজন নাই, আপনার পকেটে টাকা আছে, অনেক মানুষ পাবেন। হ্যাভ টু সাইড, বি সাইড, আদার সাইড, অন্যান্য সাইড, পাশে আশেপাশে সব জায়গায় আপনি ফ্রেন্ড পাবেন। তো সেহেতু আমাদেরকে কি করতে হবে, টাকা আর্ন করতে হবে, এবং সে টাকাটা হতে হবে হালাল। হালাল ভাবে আর্ন করেন, আপনার ফিউচার চেঞ্জ হবে। সবাই জায়গা থেকে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ক্ষুদ্র একজন ছেলে, আপনাদের এলাকার নাম, আমার বাড়ি বেলগড়ের ছেলে। আর আমার আব্বাকে তো সবাই চিনেন। আমি আমার বাবার মনে হয় না একটা নোক পরিমাণ ওই ইজ্জত সম্মানটা এখনো অর্জন করতে পারছে কিনা। তো আমি মনে করি আমার বাবা মুখলিসুর রহমানের এখনো একটা নোকের যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই। যতটুক আপনারা আমার বাবাকে সম্মান ইজ্জত দিচ্ছেন, এবং এই বেলগড়বাসীর ঋণ আমরা শোধ করতে পারবো না, আমাদের টোটাল পরিবার আপনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। আমি এমন কোনো দোকান দেখি নাই যেদিন আমার বাবার মৃত্যুর পর জানাজা হবে সবাই কালো পতাকা থেকে শুরু করে এবং দোকান বন্ধ রাখছেন, সেই বেলগড়বাসীর আমরা ঋণ শোধ করতে পারবো না। আমাদের টোটাল পরিবার, আমরা কোনো পলিটিক্যাল বুঝি না, কোনো রাজনীতি বুঝি না, যাই বুঝি একটা বুঝি, বেলগড়ের মানুষ আমার বাবাকে ভালোবাসছে। আমি প্রত্যেকটা পরিবারকে আমার সালাম ও দোয়া রইল, সবাই আমাদেরকে ভালোবাসবেন, আমরা যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি, এবং আমার বাবার যতটুকু মানুষের প্রতি ভালোবাসা ছিল ততটুকু যেন আমি করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের ছেলে, ইনশাল্লাহ যে কোনো এক সময় তো আপনাদের মাঝে চলে আসবো। সারা জীবন তো আর প্রবাসে থাকবো না, ছেলে মেয়েগুলো একটু মানুষ হইতে দেন, মানুষ হোক। এখন দেশের পরিস্থিতি ভালো না, সেই জন্য আমরা দেশে মুভ করতেছি না। দেশের পরিস্থিতি যখন টোটালি একটু ভালো হবে তখন আপনাদের মাঝে আসবো, আপনাদের সাথে আগের মতো চলাফেরা করব, খাওয়া দাওয়া তো হবে ইনশাল্লাহ। দোয়া করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ। যদি আমার কথা কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা চোখে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন। তো আমার সবচেয়ে মূল কথা হচ্ছে আমি বেলগড়ের সন্তান, বেলগড় সবাই আমার আত্মীয়। আমার নানার বাড়ি বেলগড়, আমার মায়ের নানার বাড়ি বেলগড়, আমার বাড়িও বেলগড়, সব আমি বেলগড়। আমি কারোর সাথে বিয়াদবি করতে পারবো না, আবার কারোর সাথে বিয়াদবি কেউ করলো ফসরে দিব না। একটা জিনিস আমার কাছে পাবেন, সম্মানটা পাবেন। সবার জায়গা থেকে সবাই সবাইকে সম্মান করবেন। হ্যাভ টু রেসপেক্ট যদি না থাকে, উইদাউট রেসপেক্ট ইউ ওন্ট গেট গুড ওনার, গুড ম্যান। আপনি ভালো রেসপেক্ট, ভালো যদি কিছু পাইতে চান, মানুষকে ভালোবাসতে হবে। তো আমার জায়গা থেকে আমি সবাইকে ভালোবাসি, আমার পরিবারের পক্ষ থেকে আবারও জানাই দোয়া সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।